আপনারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে আধুনিক কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। গত কয়েকদিন আগেই আমাদের এই বাংলাদেশ থেকে মুসলমানের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা পালিত হয়েছে। এই উৎসবে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পশু কুরবানি করা হয়েছে। এখন অনেক খামারি ভাইরা আছেন যারা নতুন করে গরু মোটাতাজাকরণ করার জন্য বাজার থেকে গরু ক্রয় করবেন। তো আপনারা অনেক সময় গরু ভুলভাল ক্রয় করে থাকেন, বিধায় আপনাদের ব্যবসাতে লাভ হয় না, লসের সম্মুখীন হতে হয়। আজকের এই ভিডিওতে থেকে আমরা জানব কিভাবে একটি সুস্থ সবল এবং ভালো গরু নির্বাচন করা যায় সেই সম্পর্কে। তো প্রথম ভাইরা আপনারা খেয়াল রাখবেন, 1 নম্বর শর্ত হচ্ছে আপনার বাজার থেকে একটি সুস্থ সবল এবং ভালো জাতের গরু নির্বাচন করতে হবে। ভালো জাত বলতে বোঝাচ্ছে এখানে যে সকল গরু গায়ে খুব তাড়াতাড়ি গোস্ত লাগবে সেই সকল গরুর কথা বলা হচ্ছে। যদি আপনি একটি বাজার থেকে একটি দেশি গরু ক্রয় করেন, এখানে আপনি যতই খাওয়ান না কেন এখানে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না। পক্ষান্তরে যদি আপনি একটি ক্রস বা ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন, আপনি অল্প সময়ের মধ্যেই একটি মোটামুটি লাভবান হবেন। তো আপনাদেরকে অবশ্যই বলবো যে সঠিক এবং ভালো জাতের গরু নির্বাচন করুন। 2 নম্বর কথা হলো যে আপনি অবশ্যই একটি সুস্থ সবল গরু নির্বাচন করতে হবে। এখন সুস্থ গরু বলতে আমরা বাজারে গেলে কি বুঝবো, আপনার একটু খেয়াল রাখবেন। দেখেন, গরুর গায়ের লোমগুলো হবে সব সময় সুন্দর, একটা স্লিম থাকবে। যদি কোনো গরুর গায়ের লোম খাড়া বা ভ্যাকুম মেরে থাকে, আপনারা বুঝবেন এই গরুর মধ্যে কোনো না কোনো অসুখ আছে। 3 নম্বর শর্ত হবে আপনার গরুর দেহের তুলনায় মাথার সাইজটা হবে একটু ছোট। আপনার অনেক সময় গরুর মাথাটা একটু বড় থেকে গরু কিনেন, আসলে বড় মাথার গরুগুলো কখনোই ভালোভাবে গোস্ত লাগবে না বা ভালো প্রফিট আপনি করতে পারবেন না। সুতরাং আপনাকে ছোট মাথায় দেখে গরু নির্বাচন করতে হবে।